নমস্কার বন্ধুরা, আমি রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে পনিরের দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। খুব কম মশলাপাতি দিয়ে, এই গরমে বেশি মশলাপাতি একদমই ভালো লাগে না, তাই সিম্পলভাবে খুব কম মশলাপাতি দিয়ে আজকের এই পনিরের রেসিপিটা তৈরি করব। তো চলো শুরু করে দেওয়া যাক। পনির কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদ লবণ মাখিয়ে নেব, আর এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। অনেক সময় অনেকেই পনিরটা শুধু লবণ দিয়ে ভাজলে ভালো লাগে না বলে খেতে, তো তার জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা, ব্যাস। এবার ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তবে তোমরা চাইলে কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, তবে আমি আর দিচ্ছি না। এখানে লবণ, হলুদ, আদা রসুন আর গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরটাকে ওই 5 মিনিট মতো রেখে দেবো। তো ব্যাস রেডি। এবার ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আর সাদা তেলে রান্না করব, তাই আমি সাদা তেলই দিয়ে দিলাম। তো সাদা তেলটাকে একটু গরম করে নিয়ে পনিরগুলো দিয়ে দেবো। খুব বেশি কড়া কড়া বা লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। একটা হালকা গোল্ডেন কালার আসলেই পনিরগুলোকে ভেজে তুলে নেব। আমি এই পনিরের রেসিপিটা রুটি খাওয়ার জন্য তৈরি করছি, তবে তোমরা কিন্তু চাইলে রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। পনিরগুলো একটু উল্টে পাল্টে একদিকটা দেখো, এক পিঠ মানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, তো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে অন্য দিকটাও হয়ে যায়। তো খুব বেশি কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি, এবার তুলে নেব। তো এরকম হালকা করেই পনিরগুলো ভেজে নেব। পনির যদি বেশি কড়া ভাজা হয় তাহলে না পনিরগুলো মানে শক্ত হয়ে যায়, আর খেতেও একদম ভালো লাগে না। তার জন্য আমি হালকা করেই পনিরগুলো ভেজে নিই। তো ওই কড়াইয়েই মানে ওই তেলেই, পনিরের ভাজা তেলেই আমি গাজরগুলো দিয়ে দিলাম। তারপরে একটু গাজরগুলো ভেজে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর ওই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও কিন্তু হালকাই ভাজবো, তবে ওই জাস্ট একটু নরম হয়ে যাওয়ার জন্য। তো একটু লবণ দিয়ে ব্যাস একটু উল্টে পাল্টে মানে ওই কয়েক সেকেন্ড পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরেই ক্যাপসিকাম, পেঁয়াজ আর এই গাজরগুলোকে নামিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর এই গাজরের ভাজাটাকে তুলে নেব। তো ব্যাস হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, আমি আবারও বলছি, খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর ভাজার তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে ওই এলাচ, একটু সামান্য মানে দারচিনি টুকরো আর দুটো লবঙ্গ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে বা তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটাকে বেটে দিতেই পারো, তবে পেঁয়াজ কুচোনোটা দিলেই মনে হয় ভালো হয়। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এই পনিরের রেসিপিতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব, কারণ এত গরমে মশলাপাতি বেশি খাওয়া ভালো না, আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতি করে। তো অল্প মশলাপাতি দিয়ে রান্না করব। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর একটু নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজাও হয়ে যাবে। তো পেঁয়াজ, আদা রসুন ভাজাটা মানে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কালারের জন্য তোমরা কিন্তু চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো, তো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় ঠিক আমি ওই ছোটো বাটির মানে এখানে 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস আবারও নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আরও সামান্য কিছু কেশরি মেথি দিয়ে দিলাম। তো এখানে কেশরি মেথিটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু আবারও জল অ্যাড করে দেবো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিচ্ছি সামান্য মানে 1/2 চামচ পরিমাণ চিনি। এখানে যেহেতু পনিরটা আমি রান্না করছি, তো একটু চিনি দিলে ভালো লাগবে খেতে, টেস্টের ব্যালেন্সটা ভালো হবে। তার জন্য আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর ভালো করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর, ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিলাম, পনিরটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তাহলে কিন্তু এই পনিরের মধ্যে মশলাপাতিটা বেশ ঢুকবে, খেতে ভালো লাগবে আর খুব সফট নরমও হয়ে যাবে, একদম পনিরগুলো তুলতুলে হয়ে যাবে। তো দেখো কালারটাও বেশ এসছে আর পনিরটা দেখতেও বেশ ভালো লাগছে। এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো রেডি পনির। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর ওই ঢাকনাটা খোলার পর দেখবে দারুণ একটা কালার আসবে আর পনিরগুলো একদম নরম হয়ে যায়। দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো আজকের এই পনিরের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো রুটি লুচি পরোটা যে কোনো জিনিস দিয়েই কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। এই পনিরের রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। তো চলো একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো কালারটাও যত সুন্দর এসছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আমি আবারও বলছি, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।